গোবিন্দ একটি লীলা করেছিলেন হরিনামের মাহাত্ম্য। একটি অষ্টম বর্ষীয় বালক এই হরিনামকে আশ্রয় করেছিলেন। জ্বলন্ত অগ্নিকুণ্ড মাঝে সেই ছেলেটাকে ফেলে দেওয়া হল। নামের এমনই দহিকা শক্তি যে ছেলেটাকে আগুনে পুড়িয়ে মারা হলো না, আগুন তাকে স্পর্শ করতে পারলো না। স্বয়ং গোবিন্দ তাকে রক্ষা করলেন, কেবল এই নামকে আশ্রয় করেছিলেন বলে। আজকের আশ্চর্য বিষয় নহস রাজার সাম্মোচন। শ্রীরামগুপ্ত বৃন্দাবন নবদ্বীপ মাঝে সেবা সঙ্গলে চৈতন্য মহাপ্রভু ভক্তগণকে নিয়ে আনন্দে হরিনাম শুরু করলেন। আর বৈষ্ণব কবি কলম দিলেন, মহাপ্রভুর কি ভাব, মহাপ্রভু কেমন করে হরিনাম আস্বাদন করছেন। ভক্তগণ সঙ্গে নিয়ে পঞ্চতত্ত্ব সবাই হরিনাম আস্বাদন করলেন। ভক্তগণ বলে বললেন, হে গৌর হরি, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো, বাহুকুলে গোরা নাচে, বাহুকুলে গোরা নাচে, বাহুকুলে গোরা নাচে, সেবা নিত্যানন্দ শ্রীবাদে গদাধর পঞ্চতত্ত্বের প্রকাশ কি বলা হলো? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের হাতে কতগুলো আঙুল আছে? 5টা আঙুল। এমন একটি আঙুল আছে বলুন যেটা কেটে বাদ দিয়ে দিলে 4টি আঙুল অকেজ হয়ে যাবে। সেটা কোন আঙুল? এই বৃদ্ধ আঙুল। ঠিক তত্ত্ব এই পঞ্চতত্ত্বের মধ্যে যে 4জন বলা হলো, যার শক্তিতে পূর্ণ প্রকাশ, তিনি যদি না থাকে তাহলে পঞ্চতত্ত্বের তত্ত্বই থাকবে। এই জন্য তিনি বললেন কি শ্রী অদ্বৈত নিত্যানন্দ
এবার রাজা তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে আমার নিত্যানন্দে কষ্টে ধরে আমার গৌর হরি নাচিছে আমার গদা ধরে ভালো লাগে না ভালো লাগে না অন্যায় যদি কেউ করে শাস্তিটাকে দিতেই হয়। পাপ যদি কেউ করে পাপের শাস্তিটাকে দিতেই হবে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। পাপ করেছি আমি, শাস্তি নেব আমি। আপনারা হয়তো জানেন না, আজ অনেক দিন ধরে আপনাদের সাথে দেখা হলো, কত সাধু সঙ্গ করলাম, কত ভক্ত সঙ্গ করলাম। এই আজকের দিনটা হলো আমার আজ শেষ দিন। যে অন্যায়টা আমি করেছি, আগামী কাল থেকে আর আপনাদের সাথে দেখা হবে না। আগামীকাল থেকে আর আপনাদের সঙ্গ হবে না। যে অন্যায়টা আমি করেছি, সেই অন্যায়ের শাস্তি কি জানেন? আগামীকাল সূর্য উদয়ের আগে আমার মৃত্যু হবে। আমার মৃত্যু হবে। আপনারা বিশ্বাস করুন, আমি যে অন্যায়টা করেছি আমি জানতে শুনতে করিনি। আমি অজান্তে একটি বড় মহাপাপ করে ফেলেছি। আর সেই মহাপাপটা হলো বৈষ্ণব অপরাধ। সকল অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। আর সেই অজান্তে আমি সেই পাপটা করে ফেলেছি। বিশ্বাস করুন, যদি জানতাম এমন অপরাধ করলে আমার মৃত্যু ঘটবে, আমি করতাম না। অপরাধটা কি করেছি জানেন? আমার অপরাধ হলো
বনের মধ্যে শিকার করতে গেছিলাম, আর শিকার করতে গিয়ে আমার বড় জল পিপাসা পায়। সারাটা অরণ্য ছুটেছিলাম শুধু এক ফোঁটা জলের জন্য। সারাটা বন ঘুরলাম, একটু জল একটু জল। কেউ কি পারেন একটু জল দিতে? জল কোথাও পেলাম না। সর্বকে দেখতে পেলাম একটা পত্র কুটির নির্মাণ হয়ে আছে, যার ধারে বেড়া দিয়ে তৈরি, গাছের বেড়া। দেখে মনে হলো একটা আশ্রম। ছুটে গেলাম একটু জলের আশায়। সেখানে গিয়ে দেখলাম একজন ঋষি তপস্যা করছে, একজন ঋষি তপস্যা করছে। সম্মুখে গেলাম, গিয়ে বললাম, হে ঋষি মহারাজ, আপনি আমার পিপাসার্থ মেটান, আপনি আমাকে একটু জল দিয়ে জীবন দান করুন, একটু জল একটু জল। আমি তখনও জানতাম না যে যারা হরিচরণে মোহ প্রাণ সর্বস্ব নিবেদন করে তাদের বাহ্যিক শ্রবণ ইন্দ্রিয় বলে কিছু থাকে না। তখনও জানি না, সঙ্গে সঙ্গে মাথায় রাগ উঠে গেল। একজন পিপাসার্থকে জল দানের চেয়ে এই মুনির ধ্যানস্থ হওয়াই বড় কথা। রবীন্দ্রকে ভজন করাই বড় হলো, জীবনদানটা বড় নয়। রাগে ফেলে বললাম আমি। সন্মুখে দেখতে পেলাম একটা মহাকাল সর্প। সেই সর্পটাকে তীরে রত্ন তুলে দিয়ে গলাতে জড়িয়ে দিলাম। ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, আমি বাড়ি ফিরে এলাম, পিপাসার্থ পিপাসা মেটালাম। কিন্তু ভগবান ক্ষমা করলে কি হবে? ভক্ত ক্ষমা করলে কি হবে? ভগবান তো ক্ষমা করে না। জানেন তারপর কি হলো? ওই ঋষির পুত্র ছিল, যার নাম ছিল শৃঙ্গী। ওই ঋষির নাম ছিল শ্রমিক মুনি। আর আমি যে এতক্ষণ যে কথাটা বললাম, এটা আমার কথা নয়। যিনি এমন কর্ম করলেন যার নাম হলো মহারাজ পরীক্ষিত। তাই কথা নয়, কথা নয়। শৃঙ্গী ছুটে এসে দেখতে পেলেন যে বাবার গলায় মৃত সর্প জড়ানো। শৃঙ্গী ক্রোধে ফেটে পড়লেন, আমার বাবার গলায় এমন করে মৃত সর্প যে জড়িয়েছে, মহা অপরাধ করেছে। বাবা ক্ষমা করলেও আমি তাকে ক্ষমা করব না। স্কন্দের জন্য শত্রুতা করলেন কি? দক্ষিণ হস্তের বৃদ্ধগুলিকে জড়িয়ে দিলে কমণ্ডলের জলটা দক্ষিণ হস্তে ঢেলে দিয়ে বলে বললেন, যে পাপিষ্ঠ আমার বাবার গলায় এমন করে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আমি সেই পাষণ্ডকে অভিশাপ দিলাম, আজ থেকে 7 দিনের মধ্যে সাক্ষরাজ দক্ষকের দংশনে তার মৃত্যু হবে। শ্রমিক মনে ধ্যানস্থ ছিলেন, ধ্যান ভেঙে গেল। পুত্র বড় ভুল করে ফেললেন, বড় ভুল করে ফেললেন। পরীক্ষিত খারাপ নয় বাবা, পরীক্ষিত খারাপ নয়। রাজ্যের প্রজাদের পুত্র স্নেহে যিনি পালন করেন, বিষ্ণু অংশী রাজা, ওকে তুমি অভিশাপ দিয়ে দিলে বাবা। অভিশাপটা ফিরিয়ে নাও বাবা। অভিশাপ যাকে দেওয়া হয়, অভিশাপ কি আর ফিরিয়ে নেওয়া যায়? অভিশাপ আমি নেব না, অভিশাপ আমি ফিরিয়ে নেব না। ওই পাষণ্ড সাক্ষরাজ দক্ষকের দংশনে 7 দিনের মধ্যে ওর মৃত্যু হবেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যে আসনটায় বসেছেন, ওই আসনটা অন্য কারণ। ওই আসনটা হলো মহারাজ পরীক্ষিতের আসন।
তবে ওই আসনে বসতে গেলে কিন্তু খুব সাবধান, কোনো রোগ চঞ্চল নয়, নাহলে পরীক্ষিতের মতো আপনাদেরও দশা হবে। খুব সাবধান। শুনতে ভালো হরিসভা, কিন্তু এটা হরিসভা নয়, এটাই হলো জমের স্বভাব। খুব সাবধান, কোনো রোগ চঞ্চলতা চলবে না। হ্যাঁ, কোনো কথা চলবে না। আপনি এখানে বসে এটা হাসিছে কেন? এটা হলো সেই মহারাজ পরীক্ষিতের আসন। পরীক্ষিতকে কি অভিশাপ দিলেন? 7 দিনের মধ্যে সর্পদার তথ্যকে অনুসরণে মৃত্যু হবে। পরীক্ষিত চিন্তায় পড়ে গেলেন, আমার 7 দিনের মধ্যে মৃত্যু। কিন্তু আমি যখন খবরটা পেলাম, একটা দিন কেটে গেল, একটা রাত কেটে যাবে, কিন্তু আমার এই অপরাধের ফলন কি হবে? পাপের প্রায়শ্চিত্ত কি হবে? কে আমার এই পাপের প্রায়শ্চিত্ত করবে? হঠাৎ একজন সংবাদ দিলেন, চলে যান ত্রিবেণী সঙ্গমের তীরে বসে একজন ভাগবত কথা সাধন করাচ্ছেন, সেই একমাত্র পারেন, যিনি হলেন ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী। ছুটতে ছুটতে চললেন মহারাজ পরীক্ষিত, ছুটতে ছুটতে চললেন। সেখানে গিয়ে শুকদেব গোস্বামীর চরণটাকে জড়িয়ে ধরলেন। আমার গুরু আমার গুরু কে তুমি? আমি হলাম যুধিষ্ঠিরের পৌত্র, আমার নাম মহারাজ পরীক্ষিত। চলে যাবে সর্পরাজ চক্রকের দংশনের মৃত্যুর ভয়ে তুমি আমার কাছে এসেছো বাঁচবার জন্য? চলে যাও তুমি এখান থেকে। ভুল করছেন গুরুদেব। আমি